প্রশ্ন করেছেন আব্দুল কাইয়ুম বিন খালিল। আপনি জানতে চেয়েছেন টুপিবিহীন সালাত আদায় করলে কি সালাতের পরিপূর্ণ নেকি পাওয়া যাবে? ভাই আব্দুল কাইয়ুম, সালাত টুপিবিহীনভাবে আদায় করলে সালাতের পরিপূর্ণ সওয়াব আপনি পাবেন। কারণ সালাতের সাথে টুপির সম্পর্কটা আসলে আমরা যেরকম মনে করি এরকম না। কারণ হলো টুপি পরা এটাকে অনেক উলামা কেরাম সুন্নত বলেছেন, তবে সেটা সুন্নতে আদা, সুন্নতে ইবাদত নয়, অর্থাৎ অভ্যাসগত সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা পড়েছেন, এটা প্রমাণ পাওয়া যায়, কিন্তু এটা পড়লে কোনো ফজিলত আছে, আলাদা কোনো নির্দেশ আছে এরকম নাই। আর নামাজের সময় মাথা ঢাকতে হবে এরকম আলাদা কোনো নির্দেশ নাই। তবে হ্যাঁ, সালাতের সময় আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক আশাক গ্রহণ করো। এখানে পোশাককে সুন্দর আবরণের সাথে বা সৌন্দর্যের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলনা করেছেন। তার মানে এখান থেকে উলামা ইকরাম বলেন যে সালাতের সময় সুন্দর এবং ভালো পোশাক ব্যবহার করা উচিত, যেটা পরে মানুষের সম্ভ্রান্ত কোনো জায়গায় যায় সাধারণত সেইভাবে। অতএব আমাদের দেশে যেহেতু সালাতে মানুষ টুপি পরে সালাত আদায় করে, টুপি ছাড়া কেউ পড়ে না, অতএব আপনি টুপি পরে সালাত আদায় করাই উত্তম আমরা বলবো। কিন্তু টুপি পরে সালাতে করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কেউ টুপি ছাড়া সালাতে করলে কোনো অসুবিধা নেই, কারণ টুপি পরাটাই ইসলাম শরীয়তে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। এরপরে প্রশ্ন করেছেন সুকি চৌধুরী। আপনি জানতে চেয়েছেন সূরা কাহফ শুক্রবার বৃহস্পতিবার কোন সময় পাঠ করব? সূরা কাহফ আপনি বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে, মাগরিবের পর থেকে আপনি একেবারে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত পড়তে পারবেন। যদিও অনেকে বলেছেন জুমার আগে আগে পড়তে হবে, তার কোনো প্রমাণ নাই। মূলত মাগরিবের বৃহস্পতিবার মাগরিবের পর থেকে নিয়ে শুক্রবার মাগরিবের আগ পর্যন্ত আপনি সূরা কাহফ পড়তে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এটাকে আমাদের নূর হবে আপনার জন্য, যদিও হাদিসের সনদ নিয়ে অনেকেই আপত্তি তুলেছেন। মিসবাউদ্দিন প্রশ্ন করেছেন মেয়েরা নেকাব পরে অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়তে পারবে কি না? মহিলারা মসজিদে যদি নামাজ পড়তে গেলে অনেকে বলে যে মুখ না খুললে নামাজ হবে না। না, মুখ না খুললে নামাজ হবে না এমন কোনো কথা নাই। বরং মেয়েরা যদি এমন কোনো জায়গায় সালাত আদায় করেন যেখানে অন্য পুরুষরা আছে, বিকল্প কোনো রাস্তা নাই, তাহলে সেক্ষেত্রে মুখকে পরিপূর্ণ না ঢেকে হলেও যথাসম্ভব তার চেহারা যাতে দেখা না যায় সেভাবে মাথার উপরে ওড়নাকে টেনে দিয়ে তিনি সালাত আদায় করবেন, সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। সিজান আহমদ জানতে চেয়েছেন মহিলারা মাথা মাসাহ করার সময় চুল খোলা রাখবে নাকি বেঁধে রাখবে? চুল স্বাভাবিক অবস্থাতেই থাকবে। আপনার মাথা মাসা করার সময় চুল খুলে পুরা চুলের উপরে মানে মাসা করতে হবে সেটা এরকম না। মাথার উপর অংশটা মাসা করলেই চলবে, অতিরিক্ত অংশ যদি বাধাও থাকে তার উপর দিয়ে মাসা করে ফেলবে, যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ইশতিয়াক আমার জানতে চেয়েছেন বেঁচে থাকা অবস্থায়, আমার প্রশ্ন হলো বাবা বেঁচে থাকা অবস্থায় ভাই তার বোনকে বিয়ে দিতে পারবে কি না? বাবা যদি বেঁচে থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি নিজে অভিভাবক। বাবা যদি অভিভাবকত্বের যে যোগ্যতা, এই যোগ্যতা যদি তার না থাকে, যেমন তিনি অসুস্থ, মানসিকভাবে বিকারগ্রস্ত, অথবা বাবা যদি এমন হন যে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করছেন না, তার দিনদারি নেই, ইসলাম ফলো করেন না, মানে সালাত পড়েন না, অথবা তিনি দিনদার পাত্র দেখে বিয়ে দিচ্ছেন না মেয়েকে, তিনি শুধু পয়সা দেখছেন, এক কথায় মানে একজন যোগ্য অভিভাবকের দায়িত্ব বা যোগ্যতা যেটা সেটা তার নাই, এরকম যদি হয় তাহলে কিন্তু ভাই তার জায়গা অভিভাবকত্ব করতে পারবেন। আর স্বাভাবিক অবস্থাতে বাবা থাকতে ভাই অভিভাবকত্ব করবেন না। এরপরে প্রশ্ন হলো সোহেল আহমদ, আপনি জানতে চেয়েছেন, আমি জানতে চাচ্ছিলাম যে মুসা আলাইহিস সালামকে কি ইহুদিদের নবী হিসাবে প্রেরণ করা হয়েছিল? আর আমরা যা জানি সব নবী মুসলিম ছিলেন, কিন্তু এক ভাই আমাকে বলেছেন যে মুসা আলাইহিস সালাম নাকি ইহুদি ছিলেন। দেখুন, মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ইহুদি বলা হয়, এটা তাদের এক পূর্বপুরুষের নামে নামকরণ করা হয়েছে, এটা তাদের জাতীয় নাম। বাট সমস্ত নবীরাই ইসলামের পথে আহ্বান করেছেন। ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করার অর্থ যদি আমরা নেই, তাহলে সেক্ষেত্রে সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণের কথা বলেছেন। সমস্ত নবীদেরই কিন্তু দাওয়াতের মূল থিম সমান একই ছিল। সবাই বলেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এর সমর্থবোধক কথাই সবাই বলেছেন, এর প্রতি আহ্বান করেছেন, হে ঈমানদাররা, হে মানুষেরা, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে সফল কাম হয়ে যাবে। এরপরে প্রশ্ন করেছেন মধু হাসান, আপনি জানতে চেয়েছেন আমার বিয়ের সময় মোহর দেওয়া হয়েছিল 2 লাখ টাকা, কিন্তু এই টাকা যে পরিশোধ করতে হবে তা আমি ভালোভাবে জানতাম না। এখন আমি টাকাগুলো পরিশোধ করতে চাই, যদিও এটা আমার জন্য কষ্টকর। আমি বিয়ের পর আমার স্ত্রীকে স্বর্ণ দিয়েছি, এখন যদি এই স্বর্ণগুলো দাম ধরে এবং 2 লাখ টাকা হতে যত বাকি থাকে তা দিয়ে মহারণা পরিশোধ করি, তাহলে কি আমার মোহর আদায় হবে? আর আমার স্ত্রী মহারণার টাকাগুলো নিতে একদম নারাজ।
ভাই মধু হাসান, আপনার স্ত্রী টাকা নিতে নারাজ, তো আপনি বেঁচেই গেছেন, আপনার তো রাস্তা আলহামদুলিল্লাহ সহজ হয়েই গেল যে আপনার স্ত্রী নিজে নিতেই চাচ্ছেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, স্ত্রী যদি তোমাদেরকে মহানা কিছু ছাড় দেয় ফাকুলুহু হানিআম মারিআ, তাহলে তোমরা সেটা খেতে পারো, ভোগ করতে পারো। আপনার স্ত্রীকে যেই স্বর্ণগুলো আপনি দিয়েছেন, উচিত ছিল তখনই এটাকে মহারণার বাবদ দেওয়া, তাহলে আপনি মুক্ত হয়ে যেতে পারতেন। কিন্তু যদি মহারণা বাবদ না দিয়ে থাকেন, এমনি তাকে দিয়ে থাকেন, এখন আপনি বলতেছেন আমি মহারণা হিসাবে এটাকে চেঞ্জ করব, তাহলে সেক্ষেত্রে আপনি হাদিয়াটাকে ফেরত নিয়ে আবার মহারণা হিসাবে দিতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, আল আইদু ফি হিবাতিহি কাল কালবি ইয়াউদু ফি কাইহি, কেউ কাউকে কিছু দান করে সেটা ফেরত নেওয়া, এটা হলো ওই কুকুরের মধ্যে যে কুকুর বমি করে আবার খায়। তার মানে জিনিসটা অত্যন্ত জঘন্য এবং অপছন্দনীয় হিসেবে দেখেছেন। আপনি স্ত্রীকে দিয়ে দিয়েছেন, ওটা হাদিয়া হয়ে গেছে, শেষ। এখন আপনি আবার ওটাকে মহারণের নিয়ত করা মানে হলো তাকে ফেরত নিয়ে তার কাছ থেকে আবার নতুন করে আরেকটা নিয়ত করা, যেটা অসুন্দর হবে। এখন আপনার সাধ্যে যেটুকু আছে সেটুকু দেন। এরপর স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মনের গভীর থেকে সত্যিই তিনি মাফ করে দেন, তাহলে ইনশাল্লাহ আপনি মুক্ত হয়ে যাবেন। আর চাইলে আপনি মহারণাকে ফেরত নিয়ে, যেহেতু স্বর্ণকে আপনি ফেরত নিয়ে আপনি মহারণা হিসাবে এখন দিতে পারেন, যদিও কাজটা অনুচিত হবে, কিন্তু আপনার মহারণা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। আর ওই টাকা যদি স্ত্রী মাফ করে দেন, আপনার মুক্ত হয়ে গেল, না হলে আপনি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করলেন, যতটুকু সম্ভব ততটুকু।